তো আমি যদি কিন্তু এটা ঠিক আমার মনে হয় যে যেহেতু বয়স বাড়তেছে বুঝবা যে আসলে কেন সংসারে এরকম হয়। এই বাবার এই খারাপ কথাটা আপনাকে ভিডিওতে সেদিন বলো নাই, আমি জানি, আমি বললেও আমি রাখতাম না, তোমরা বোধহয় না আসে না 4 বছরের মধ্যে সংসার দাঁড় করাইছে এখানে ছাদ ডালে না ফ্লোর, ওই যে বাথরুম গোসলখানা এগুলা করার জন্য, আর এমনি টিন শিট অল্প একটু ফ্লোর উঠাই হাফ ওয়াল করে করছেন। তো ফ্লোর ঢালাইটা বোধহয় ওরে গিলে করবেন বা কিছু কোনি তো ওনারে বিদার দিয়েছে, তখন ওই দানা শোধ করছে। ওই দানা শোধ করার পরে এই যে আগে যে ঘরটা দেখেছি ওই ঘরটা ভাঙাচুরা ছিল, তখন ওই ঘরটা আমি বলছি যে আমি একটু ঘরে নিই, ছেলে মেয়ে থাকার জন্য আমি মরে গেল কোনো দুঃখ নেই। ঘরটা তখন জাপ দিলাম, এই আসার কথা বলছে, আমি আসতে দিন, আমি বলছি আমার আগে ঘর করতে হবে, ঘর করে তারপর আসো। এই কষ্টটা তো বাবা মা করতেছে, সুতরাং বাবা মার সম্পর্কে যেটাই থাকুক না কেন রেসপেক্টের জায়গায় যেন কখনো কমতি না হয়, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়, তুমি তোমার মাকে মেনে নিছো, এটা হচ্ছে। আর আপনার মেয়ে আলহামদুলিল্লাহ অনেক চমৎকার একটা পরিবারে বড় হয়েছে, অনেক চমৎকার একটা পরিবার। লেফটেন্যান্ট কর্নেল বা কর্নেল, ওনারা দুজনই ডাক্তার, হাজব্যান্ড ওয়াইফ। ও দাদা দাদি ডাকে বোধহয় না, দাদার দাদি ডাকে, ওনারা দুজনই আসছে, পাশের রুমে আছে, আপনি কথা বলবেন যাওয়ার সময়, আমরা সবার সাথে মিলাই দিব। তো সবকিছু তো মিলছে, এখন কি করবা? এখন ফার্স্টে দাদা দাদির কাছে যাব, ওখানে দাদা দাদির সাথে কথা বলে দাদি অনুমতি দিলে পরেই রওনা হব বাড়িতে। রাইট, সম্পর্ক রাখেন, যে পরিবারে বড় হয়েছে সেই পরিবার। এখন আমার অধিকার তার কাছে বেশি নাই, ওদের অধিকারই বেশি, অধিকারই বেশি। আমার কাছে 7 বছর না ছিল। আমি শোনেন, আমি হ্যাঁ, কিন্তু ও লেখাপড়া এসএসসি পাস করছে, ইন্টারে ভর্তি হয়েছে, এবং যে প্রতিষ্ঠানে পড়াশোনা করছে সেটাও নাকি খুব ভালো, একটু আগে বলতেছিল। তো সবকিছু মিলায় আপনার মেয়ে খুব ভালো ছিল আপনাদের দোয়াতে, এই হচ্ছে বিষয়। তো আপনি যখন জানলেন যে আপনার মেয়ে পাওয়া গেছে, এটা তো আপনি শুনে অপেক্ষা করতেছিলেন যে কবে মিট করবেন, এখন তো মেয়েরে পাইলেন, কি করবেন? মেয়েরে নিয়ে যা কি চিন্তা ভাবনা, কি বিয়ে শাদী দিয়ে দিবেন? এখন তাদের অধিকার বেশি, তারা যেটা কথা বলে পড়াশোনা করাবেন, হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। তো ঠিক আছে, বাবার সাথেও কথা বলবা কাতারে, দ্রুত কথা বলে কি হলো না হলো আমাদেরকে জানাইও। হ্যাঁ, ইনশাআল্লাহ ভালো থাকো তুমি, আমরা মনে প্রাণে চাই। হ্যাঁ, তোমার ছোট ভাইকে আমরা যে বাইরে নিব এখন সবাইকে নিয়ে, ওই ভিডিও বাইরের একদম লাস্ট পার্ট সবাই, ঠিক আছে? সো খারাপ মেমোরি ভুলে যাও, ভালো যেগুলো আছে সেগুলো নিয়ে সামনের দিকে আগে যাও। মা তো মাই, পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ মা। আমার এখনো বাবার প্রতি রাগ, আমার সেই মায়ের দৃশ্য মনে পড়লে আমি প্রায় কান্না করি। হ্যাঁ, তো তবে এটাও বাবাদের জন্য অনেক বড় একটা শিক্ষা, ঠিক আছে, সমস্যা নাই, তবে গুড মেমোরি নিয়ে সামনের দিকে আগে যাওয়াটা বেটার, এটা হচ্ছে ব্যাপার। আন্টি কিছু বলার আছে যারা এই ভিডিওটা শেয়ার করছে, যারা আপনার লাখ লাখ মানুষ শেয়ার করছে, নাইলে তো আপনার মেয়ের দেখা আল্লাহ না চাইলে ভাবে না চাইলে তো আপনি পাইতেন না। তো এই যারা শেয়ার করছে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান? আপনার কথা শুনি তারপর। আল্লাহ রহমতে তাদেরকে আল্লাহ ভালো রাখুক, তারাই আমাকে খোঁজ দিয়েছে। আমার মনে কষ্টটা তখন থেকে চলে গিয়েছিল। জি, তারা নামাজ পড়ে সবার জন্য, আমিও দোয়া করবো। এটাই সবচেয়ে বড় পাওয়া। আপনি কোথায় থাকেন? আপনার ঠিকানাটা কোথায় হলো তাহলে একটু বল। ঠিকানাটা হলো নোয়াখালীতে, চাটখিল থানা। নোয়াখালীর চাটখিল, এটা কোথায়? গ্রাম কোথায়? গ্রাম কুলশ্রীতে। কুলশ্রী, নোয়াখালীর চাটখিলের গ্রাম হচ্ছে কুলশ্রী। ওকে, আর পুরো ঠিকানা তো এখানে আছে। তোমার কি বলার আছে বলো, দর্শকদের জন্য কিছু বলার আছে? আমি বলবো যে এখানে আসার জন্য যার অবদান সবচেয়ে বেশি সে হচ্ছে আমার চাচি, উনি দেখছিল মুন্নি। উনি আপনাকে মানে যেভাবে পারছে, যত রকম সাহায্য আছে উনি করছে আর কি করে, তারপরে যে আরিফ ভাইয়ের সাথে যোগাযোগ, মানে আমার সাথে যত রকম সাহায্য, মানে কি কন্টাক্ট করছে? হ্যাঁ, সাহায্য মানে অন্য কোনো কিছু না তো? না। ওকে, তারপরে তুমি আমাকে বলো তোমার এই প্রসিডিওর এখানে আসতে বা কোথাও কোনো কিছু করতে, কোথাও কাউকে কি কোনো রকমের পুরস্কার উপঢৌ, কোন পয়সা খরচ কোনো কিছু করতে হয়েছে? না। আচ্ছা, করছে মন থেকেই করছে। তাদের আল্লাহর কাছে শুধু এটাই বলবো যে তারা সবসময় ভালো থাকুক। নিশ্চয়ই, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। তুমিও অনেক ভালো থাকো, কারণ তোমার এই ভিডিওটা নিয়ে আমার খুব মায়া হচ্ছিল যখন আমি তোমার এই ভিডিওটা করি, যে একটা অপ্রাপ্ত পরের দিনই যদি বলে আমি কালকে যাবো, কালকে, কিন্তু আমরা লকডাউনের জন্য ওখানে আটকায় রাখছিলাম যেন আপনি এখনই আইসেন না। হ্যাঁ, ঠিক আছে, তো আমরা এই পর্ব শেষ করি, এবার বাকি যারা আছে তাদের সাথে মিলাই দেবো। হ্যাঁ, আসেন, আপনারা চলে আসেন, আমি একটু ওরিয়েন্টেশনটা করে দিই আমাদের সঙ্গে। তুমি পরিচয় করে দাও, তুমি পরিচয় করে দাও। আমি যার কথা বলতেছিলাম উনি হচ্ছেন সেই ব্যক্তি। হ্যাঁ, এই দুজন মানুষকে আল্লাহ মিলাই দিয়েছিল আপনার মেয়ের জন্য। ইনি হচ্ছেন স্যার, আমি নামটা ভুলে গিয়েছি। আমি কর্নেল সানাউল্লাহ, উনি ডাক্তার ছিলেন, আর ওনার ওয়াইফ উনিও কর্নেল ছিলেন আর্মিতে। সো এ হচ্ছে ওর বাবা মা, বাকি সমস্ত তথ্য মিলেছে। প্রয়োজন হলে আপনারা আবারও কথা বলেন, আর ওর জিম্মাদার আসলে আপনারাই, আপনারা যদি দেন তাহলেও যাবে, না হলেও যাবে না, ওটা ও নিজেও বলছে। ঠিক আছে, অভাবনীয় লাগে আমার কাছে, আমি মাঝে মাঝে আমার কাছে অবিশ্বাস্য মনে হয় যে ছোট ভাই।
এটা হচ্ছে রাহাত, রবিন নামে যে আছে সে মতো বাড়িতে আছে। ও হচ্ছে বড় বোন। ওর কথা বলেছিল। বড় বোন। ও এখন যত কথা বলছে তখন কিন্তু কত কথা পাল্লার বাজার। হ্যাঁ পাল্লা বাজার। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, রে আমি ডাক্তারের কাছে নিতে ওই বাজার, আমাদের দুই গ্রামের দুই পাশে দুইটা বাজার, তো যা এক বাজারে নিই না, এর শুধু পাল্লা বাজার। আমি আমার ভিডিওটা শেষ করি, আমার তো এখন পাবলিককে জানাইতে হবে যে কি ঘটলো আর কি। থ্যাংক ইউ সো মাচ, আপনি কথা বলেন, ফ্যান ছেড়ে দাও।